সময় যখন খারাপ চলে তখন হয় কি যে সাদা কাপড় থেকেও রং ওঠে। আমি অবশ্য ট্রাই করি নাই, একবার ইচ্ছা, এটা বলি মাঝে মাঝে ট্রাই করে দেখুন তো, কমেন্টে জানায় যে আসলে সত্য কিনা। আচ্ছা যাই হোক, নেতা নেহু এই মুহূর্তে একটা ফাটাবাসে আটকে গেছে। রাফাতে অভিযানের জন্য যেই বিশাল প্রস্তুতি নিয়ে রাখছে, এই কৌশল ওই কৌশল, ওই বাল্টিমেটাম ফাল্টিমেটাম দিয়ে যখন কোনো কিছু কাজ হচ্ছে না, এর মাঝখানে আরেকটা মনে করলেন যে বিপদে পড়ছে নেহু। আর এই বিপদটা এই মুহূর্তে আপনার ইসরায়েলের অভ্যন্তরে যে সকল মায়েরা আছেন তারা ভাই সব রাস্তায় নামা শুরু করছে। কারণ কি জানেন? না, যাদের ছেলে মেয়ে আটক তারা না, নেহুর এই বিশাল সেনাবাহিনী যারা মাঠে লড়াই করছে, এদের মধ্যে কত পার্সেন্ট মানুষ মারা গেছে। 6 মাস হয়ে গেছে, ঘরের সন্তান ঘরে ফিরছে না। নিহু বারবার বোঝাচ্ছে মিশনে আছে, কোনো রকম যোগাযোগ নাই, কন্ট্যাক্ট নাই। পরে দেখা গেল কি, যেই সকল সেনার মায়েরা সেনারা মারা গেছে তাদের মায়ের সাথেও মিথ্যাচার করতেছে ইসরায়েলের সেনাবাহিনী। আর এটার নির্দেশ হচ্ছে নিহুর। নিজেদের মুখ রক্ষায় মিথ্যার আশ্রয় নেওয়া ছাড়া এই মুহূর্তে আর কোনো গতি নাই ইসরায়েলি সেনাবাহিনীর। গাজায় নিজেদের বন্দীদের উদ্ধারে পুরো উপত্যকা মাটির সঙ্গে মিশে গেলেও লক্ষ্য হাসিলের ধারে কাছেও কিন্তু সেনাবাহিনী পৌঁছাতে পারেনি। উল্টো ইসরায়েলি বাহিনী আপনার যেখানে যে অভিযান চালিয়েছে, তাদের নিজেদের আমাদের বীরদের তথ্য অনুযায়ী প্রায় 12,000 সেনা কিন্তু মারা গেছে। কিন্তু ইসরায়েল বলছে যে এখানে অল্প। এখন নেহুর এই চরিত্র আমরা তুলি নাই, মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল একটা প্রতিবেদন প্রকাশ করছে, যেখানে আপনার ইসরায়েলি সেনাবাহিনীর নেহুর মিথ্যাচারের বিষয়টা তারা সামনে এনেছে। বলা হয়েছে যে গেল বছরের শেষ দিকে একটি টানেল থেকে 19 বছর বয়সী ইসরায়েলি সামরিক বন্দী রন শেরমনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। সে সময় তার মাকে বলা হয় রন শেরমন তাকে নাকি বীর যোদ্ধারা আপনার হত্যা করছে। কিন্তু কয়েক সপ্তাহ পর প্যাথোলজিস্টের রিপোর্টে দেখা যায় নিহত রন শেরমনের দেহে কোনো আঘাতের চিহ্ন নেই। তখনই তার মার সন্দেহ তৈরি হয়। আর এ নিয়ে তিনি এটা নিয়ে আদালত পর্যন্ত গেছেন। রন শেরমনের মতন আরেক বন্দী নিক বেইজার একই সময়ে একই জায়গায় মারা যান। বীর যোদ্ধারা তাদের গাজার উত্তর অবস্থিত একটি ছোট্ট সামরিক ঘর থেকে আটক করে। আর এরপরে তার 2 মায়ের বক্তব্য হচ্ছে যে তাদের মৃত্যুর কারণটা এখানে স্পষ্ট না। পাশাপাশি অনেক সেনা ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার যে মায়েরা আছেন তারা আস্তে আস্তে মুখ খুলতে শুরু করছেন, আমাদের ছেলেদের সাথে আমাদের কমিউনিকেশন হচ্ছে না, যোগাযোগ নাই, আমাদের ছেলেরা কই আছে। 6 মাস হয়েছে ভাই। আর্মিতে একটা সিস্টেম আছে, একটা নির্ধারিত সময় যুদ্ধের পর তাদেরকে কিন্তু রিসাইক্লিং করা হয়, রিজার্ভ সেনা যারা থাকে তাদেরকে মাঠে নামানো হয়, মাঠের সেনাদেরকে আবার রেস্টে পাঠানো হয়। আর ইন্টারনেট প্রযুক্তির যুগ, তারাই তো বানায় এগুলা। সেইখানে যখন যোগাযোগ হচ্ছে না, তাদের ছেলেটাকে আদৌ জীবিত নাকি মৃত একটা শঙ্কা দেখা দিয়েছে মায়েদের মনে। আর এর ফলে তারা প্রতিরক্ষা মন্ত্রণালয় সেনা সদর দপ্তরের সামনে, সেখানে তারা এখন আস্তে আস্তে জড়ো হচ্ছে। আর এটাতে গত কয়েকদিন যাবত আপনারা দেখছেন যে ইসরায়েলের বিভিন্ন বাহিনীর যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, আবার আর্ম সোলজার আছেন, তারা কিন্তু যুদ্ধে যেতে নারাজি প্রকাশ করতেছে। বাট আর্মিতে বিট্রে করাটা কিন্তু সুযোগ নাই। তো সকল কিছু মিলিয়ে এখন মায়েরা নামছে মাঠে। এখন একদিকে যাদের পরিবারের সদস্যরা আটক ছিল তারা আদালতে যাচ্ছে। সেনাবাহিনী বলছে যে মৃত্যুর কারণ উদ্ঘাটন হয়নি, কিন্তু মেডিকেল রিপোর্ট বলছে মৃত্যুর কারণ জানা গেছে। তাদের দেশে তাদের জন্য আইন আদালত সব ঠিক আছে। অপরদিকে সেনাবাহিনীর যারা সদস্য আছে তাদের মায়েরা কোথাও না কোথাও তাদের সন্তানদেরকে যুদ্ধে পাঠাইতে অনেকে অনিচ্ছুক, অনেকে রাজপথে আসছেন, নিজের ছেলেরা কোথায় আছে। তো সব কিছু মিলাইয়া পরিস্থিতিটা কিন্তু আস্তে আস্তে নিহুর হাতের বাইরে যাচ্ছে। তবে সে পাগলা, সে কিন্তু ঘটনা ঘটাবে। টোটাল এই যে জিতটা, রাগটা, এটা কিন্তু রাফার উপর দিয়ে যাবে। কিন্তু বিশ্বের কাছে নেহুর যে মুখোশটা ছিল এত বছর এত যুগ, সেটা কিন্তু প্রকাশ হয়ে গেল যে আসলে এদের মধ্যে কি হয়। আর এই খবরগুলো সারা বিশ্ব দেখছে ভাই, আমরা একা না। আপনার বাংলা ভাষায় হয়তো আমি একা নিউজগুলো করি, কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়াতে এগুলো প্রতিনিয়ত আসছে। আর যার কারণে পশ্চিমা দেশগুলোতে এদের বিরুদ্ধে মানুষ একাট্টা হচ্ছে। আরও অনেক কিছু হবে ইনশাল্লাহ। ভালো থাকুন।